আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে হলো নতুন বাজার। আসলে এটা নতুন বাজার এখন হয়েছে, কিন্তু আগে ছিল এটা পুরনো বাজার। পুরনো বাজার টাকে ডিমোলিশ করা হয়েছিল কমিউনিস্ট রেজিমের সময়, এবং এই কমিউনিস্ট শাসনের সময় এটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছিল। তো পরবর্তীতে 1991 পরে এটা রিনোভেট করে নতুন বাজার নাম দিয়ে পুরনো বাজারকে আবার চালু করা হয়। এখানে মূলত হচ্ছিল বিভিন্ন টুরিস্টিক মানে বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায়। আর ট্যুরিস্টদের জন্য এটা ওয়াকিং স্ট্রিট হিসেবেও খুবই জনপ্রিয় একটি স্থান। তো এখানে নাস্তা খাবার থেকে শুরু করে বিভিন্ন উপহার সামগ্রী, কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট। ট্যুরিস্টদের মূল থাকার জায়গাটি হচ্ছিল এই ওল্ড বাজার, বা এখন যার নাম হয়েছে নতুন বাজার। এই বাজারে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। কমিউনিস্ট সময় যেটা হয়েছিল কি, এটা যখন ডিমোলিশ করা হয় সেই সময় নানা ধরনের দোকান এখানে গড়ে তোলে, বিশেষ করে সোশ্যাল দোকান, অর্থাৎ সামাজিক দোকানগুলো এখানে কিন্তু গড়ে ওঠে। তো আমরা যদি একটু ভেতরে যাই, এখানে কিন্তু ওই স্থানীয় বাজার হিসেবে এগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কার্পেট এবং নানা ধরনের স্থানীয় ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে কিন্তু এই বাজারটি সাজানো হয়েছে। এখানে কিন্তু কাঁচা বাজারও আছে। দৈনন্দিন বাজার সারতেও এখানে আলবেনিয়ারা এসে থাকে। এখানে আলবেনিয়ার পতাকা দেখা যাচ্ছে। এখানে আলবেনিয়ার সবথেকে বিখ্যাত হচ্ছিল বিভিন্ন ধরনের চেরি। তো চেরি ফলগুলো খুব উপাদেয়। আমরা এখানে আসার পরে অনেক চেরি ফল খেয়েছি, এখনও খাচ্ছি। কিছু বলবা? দেখতেছি সবকিছু। আর বাজারটা আসলে অনেক বড় এবং অনেক কিছু পাওয়া যায়, আর সবজি থেকে শুরু করে ফল সব কিছু। আর আশেপাশে তো ট্র্যাডিশনাল দোকানগুলো আছেই। তো সব কিছু মিলে খুবই সুন্দর। আর সবচেয়ে মশলাও দেখা যাচ্ছে। এটা বোধহয় টুপি, বিভিন্ন ধরনের আলবেনিয়ান টুপি, পতাকা, এটা অ্যান্টিক জিনিসপত্র। চমৎকার। এখানে এটা একটা টুরিস্টিক এলাকা, টুরিস্টদের জন্য। এখানকার যে বিভিন্ন সিরামিক্সের কাজ করা জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। এই জিনিসটা কিন্তু মজার। খাবার পরিবেশন করার জন্য এইভাবে কিন্তু তারা এই যে এটাতে খাদ্য পরিবেশন করে থাকে, এটাতে করে খাদ্য পরিবেশন করে থাকে। এবং বিভিন্ন গেঞ্জি বা টি শার্টগুলো দেখা যাচ্ছে। বাজারের মসজিদ জায়গাটা এটা। আর আমি যে পিছনে একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদ রয়েছে। কোনটা? হুম। বাজারটা ঘেঞ্জি হলেও
খুব সুন্দর, অনেক কিছু বৈচিত্র্যময় কিছু বিষয় আছে এখানে। এখানে একটা মাংসের দোকান। ঘিঞ্জি গলির ভিতরে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, যেমন এটা ভেতরে একটা রেস্টুরেন্ট আছে যেটা খুব ঐতিহ্যবাহী। এটা কিন্তু আলবেনিয়ার একটা প্রতীক। সুন্দর, ভেতরে ভেতরে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। কি হলো? না, এটা চুরি পড়ে গেছিল, একজন সেটা আবার তুলে এনে দিল। এদের আতিথেয়তা অসাধারণ, এটা কিন্তু খুবই অতিথি বৎসল, এবং এদের সংস্কৃতিতে কিন্তু আতিথেয়তা রয়েছে। এবং এই আতিথেয়তার একটি কথা না বললে নয়, তারা আতিথেয়তাকে একটা ধর্ম হিসেবে এরা গ্রহণ করেছে। অর্থাৎ এরা অতিথিদেরকে যতটা সম্ভব সম্মান প্রদর্শন করার চেষ্টা করে, তাদের প্রতি সম্মান দেখায়, এবং সম্মান দেখালেই নয়, তাদেরকে রক্ষা করার চেষ্টা করে। যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়টি প্রচুর ইহুদিদেরকে তারা আশ্রয় প্রদান করে এখানে, এবং তারা মিথ্যা ঘোষণা দিয়ে আলবেনীয় বলে তাদের পরিচয় দেয়, এবং ইহুদিরা কিন্তু এখানে সেই থেকে বসবাস শুরু করে। অর্থাৎ এখানকার স্থানীয় মুসলমান এবং আলবেনীয়রা ইহুদিদেরকে বুকে টেনে নেয় এবং তাদের বাড়িতে থাকার জায়গা করে দেয়, এবং এই থাকার জায়গা করার মাধ্যমে তাদেরকে নতুন জীবন প্রদান করে। তো এটা যেমন একটা আলবেনীয় সংস্কৃতির একটি অঙ্গ, তেমনি স্থানীয় মুসলমানদেরও কিন্তু একটি উদারতা বলতে হয়, যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ওই সমসাময়িক সময়ে এখানে প্রচুর পরিমাণে ইহুদিদেরকে তারা আশ্রয় গ্রহণ করে। আজকে মেন স্ট্রিমে এরা এখানে অনেক জায়গায় নিয়ন্ত্রকের স্থান তারা গ্রহণ করেছে। আমরা বেরিয়ে আসছি নতুন বাজার বা পুরনো বাজারের নতুন সিটি সেন্টারের দিকে আমরা যাচ্ছি, এবং সিটি সেন্টারের এখানে আমরা কিছু টাকা পয়সা ভাঙাবো, এক্সচেঞ্জ। এখানে যারা আসবেন তাদের জন্য, যে এদের স্থানীয় মুদ্রা হচ্ছে লেক, বাংলাদেশি টাকার খুব কাছাকাছি টাকা হলেও এখানে কিন্তু দামটা ইউরোপিয়ানদের মতনই সব কিছুর দাম, কিছুটা হয়তো বা কম। যেমন বাসের টাকা, মানে বাসের ভাড়া হচ্ছিল এখানে 40 সেন্ট, কিন্তু এটা প্রায় প্যারিসে সেটা 2 থেকে 2.5 সেন্ট, $2.5 ইউরো। তো এরকম মানে কিছু কিছু ক্ষেত্রে দামটা কম পড়ে, কিন্তু তবে খাবার টাবার, স্থানীয় খাবার খেলে দাম কম, অর্থাৎ এখানকার আলবেনীয় খাবার। কিন্তু আবার শহরের দিকে যদি খেতে হয় তাহলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একই। আমার মনে হয় তো খুব যে বেশি যে পার্থক্য আছে, আমার তা মনে হয় না। ওইখানে একটা এক্সচেঞ্জ দেখা যাচ্ছে। ইউরোপিয়ান খাবারের থেকেও এদের ট্র্যাডিশনাল খাবারগুলো খুব বেশি মজা, সুস্বাদু, হ্যাঁ, মজা, আমরা তো এবং অনেকটা আমাদের মতোই টেস্ট। হ্যাঁ, ঝাল নাই, কিন্তু অনেকটা আমাদের মতোই স্বাদ মশলা আর কি। বা হ্যাঁ, ওই মশলা। ধরনের দিয়ে থাকে, গ্রেভি করে। এটা আমরা এসছি মাঝামাঝি জায়গায়, সিটি সেন্টারের মাঝখানে। ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সিটি সেন্টারকে ঘিরেই। তো আমরা গিয়েছিলাম দূরবর্তী কিছু শহরে, ফেরত এসছি গতকাল। আজকে সিটি সেন্টারগুলো আমরা দেখে শেষ করার চেষ্টা করব। এখানে একটা মানি চেঞ্জিং আছে, পেছনে সিটি সেন্টার বিভিন্ন অ্যাট্রাকশনগুলো, হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে। তো আমরা এক এক করে দেখে শেষ করব।